হাই ফ্রেন্ডস, আমি আর চিকু রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। তো চিকুর মা আজকে লেট করে গেছে, এখনও পেছনে আছে, ওই দেখো আসছে। তো আমরা তাই ইন্ট্রোটা আমরাই দিয়ে দিলাম। আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজো দেখতে আমাদের এখানেই। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমাদের সঙ্গে। আমি তো চপ্পল পরে চলে এসেছিলাম, তো আবার বাড়ি ফেরত গিয়ে জুতো পরে এসেছি। তো আজকে তো বাইক নেই, তাই একটু হেঁটে হেঁটে যেতে হবে, ভুলেই গেছি তাড়াহুড়োতে। বাইক তো চিকুর দাদু হাটে নিয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি, মানে টোটো করে যাব। তো এখান থেকে গিয়ে বাইক নেব। তো এই যে আমরা রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি, অনেকটা লেট হয়ে যাচ্ছিল, সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, তাই উপর দিয়ে চলে আসলাম, না হলে তো ওই রেল লাইনের তলা দিয়ে নিচ দিয়ে আসতাম। কি হচ্ছে? আসতে না আসতেই রাস্তাতেই ঘুম বাবা, ঠিক ঘুমেই গেছে। এটা হচ্ছে মার্কেট, একটা ছোট, প্রতি সোমবার আর শুক্রবার বসে জামা কাপড়ের হাট। আমাদের সমুদ্রগড়েই বসে, এই দেখো। তো চিকুর দাদুরও দোকান আছে এখানে। আমরা এখান থেকে বাইক নিয়ে তারপরে যাব ঘুরতে। এতক্ষণ হেঁটে হেঁটে আসলাম, মানে টোটো করে আসলাম। এই যে চিকুর দাদু। তো চিকু দাদুর কাছ থেকে বাইক নিয়ে এসে আমরা চলে এসেছি বয়ফ্রেন্ড ক্লাব। তো এখানে দেখো খুব সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে। আর ওইদিকে তো চিকু ঘুমিয়েই আছে, ওকে অনেক ডাকলাম যে চল, ওট ওট ওট, যে প্যান্ডেল আমরা ঠাকুর দেখতে এসেছি, ঠাকুর দেখবো। তো কিছুতেই উঠছে না, সারাদিন তো ঘুমায়নি, অনেক ধকল গেছে। তো যাই হোক, ওকে আর উঠাইনি। আমরা বললাম যে তাহলে একটা প্যান্ডেল দেখে নিই, ঠাকুর দেখি, তারপরে নয় কোনো এক অন্য প্যান্ডেলে গিয়ে ওকে উঠাবো। তো বলতে বলতে দেখো আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। তো এই প্যান্ডেলটায় ও চিকু এখন উঠে গেছে। তো উঠে চিকু, আমি আর চিকুর পাপা যাচ্ছি, খুব সুন্দর সাজিয়েছে। তুই দেখো। তো চিকু তো ঘুমিয়েছিল, আমরা ভাবছিলাম থাক আর এই প্যান্ডেলে ঢুকবো না। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, রামধনু রেস্টুরেন্ট। আমরা ভাবলাম সবাই এখানে খাওয়া দাওয়া করবে, তো যাবো, তো থাক যেতে হবে না। তো ভাবলাম না যাই, তাহলে চিকু যখন উঠে গেছে তাহলে চিকুকে নিয়ে যায়। তো এসেই দেখো প্রসাদ দিচ্ছে, আমার বেশ ভালোই লাগছে। তো ভাবলাম তাহলে প্রসাদটা খেয়েই যাই। তো আমি নিয়েছি, চিকুর পাপাও নিয়েছে, চিকু তো নিল না। তো বলছে তোমার কাছ থেকে খাবো, আমি একটু জল খাবো। তো ওই গ্লাসে করে নিয়ে জল খাচ্ছি। আর চিকু পাপা এদিকে জিজ্ঞাসা করেছে প্রসাদ কেমন হয়েছে খেতে। আমি তো বলছি খুব ভালো হয়েছে খেতে, সত্যি অসাধারণ ছিল খেতে। তো আমি তো অনেকক্ষণ ভরে খেলাম, বেশ ভালো লাগছিল। তারপরে আমরা ওইখান থেকে প্রসাদ খেয়ে তারপরে চলে এসেছি একটা বান্ধব সমিতি মাঠে। তো তো এই দেখো চারিদিকে সুন্দর মেলার মতো বসেছে, বেশ ভালোই লাগছে। তো আমাদের সমুদ্রগড়ে আমি দেখিনি খুব একটা এরকম বসে। তো এখানে অনেকটা বড় মাঠ, তো তো সব কিছু বসেছে, বেশ ভালোই লাগছে। চিকুর তো কাঁচা ঘুম উঠিয়ে দেওয়া হয়েছে, তো ওর জন্য ও বায়না করছিল যে থাকবে না, ও বাড়ি যাবে, ও বাড়িতে যাবে। তো এখানে যখন নিয়ে আসলাম, সব লোকজন দেখে মেলার মতো বসেছে, এসব দেখে চিকুর বেশ ভালোই লাগছে। তবুও দেখো ওর মুডটা মানে একটা হাসি নেই, মানে ঘুম থেকে উঠেছে না। তো ওকে চিকুকে এগুলো দেখালাম যে বাবা দেখো আদিম যুগে এরকম এরকম হতো। তো এখানে অনেক জিনিস তুলে ধরা হয়েছে আদিম যুগে, কীভাবে আগুন ধরানো মানে শিখেছে, এগুলো সব কিছুই রয়েছে, বেশ সুন্দরই সাজিয়েছে। চিকুকে সব এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর বললাম। আর এই যে প্যান্ডেলটা দেখেছো, ঠাকুরটা, সিনারিটা খুব সুন্দর করেছে। তো খুব ভালো লাগলো দেখে। তো আমাদের সমুদ্রগড়ে এরকম সিনারি করেনি, মানে এমনি পুজো করেছে প্যান্ডেল করে, তো সিনারি হিসেবে তারপরে পুজো এরকম হয়নি, থিম পুজোগুলো। তো যাই হোক, তো আমরা অনেকক্ষণ দেখলাম, দেখে মেলার দিকে একটু ঘুরলাম, ঘুরে টুরে এখন চিকু বলছে আইসক্রিম খাবে। তো ওরও কিন্তু ঠান্ডা লেগেছে, তবুও ভাবলাম বলেছে আইসক্রিম খাবো, সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হোক। তো চিকু আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, আর আমি বললাম তাহলে আমি একটু ফুচকা খাই। তো ভাবছিলাম কোথায় কোন দোকানটায় খাবো। তো দেখলাম এই কাকুটা বসে আছে, ওনার দোকানে কেউ নেই। তো ভাবলাম যাই এই দোকানটা থেকেই খেয়ে নিই, সবাই তো খাচ্ছে, মানে ভালো ভালো সব ব্যানার টানানো থাকে, তাদের দোকান থেকে খেয়ে নিচ্ছে। আমি ভাবলাম না, সবাই যখন সবার দোকান থেকে খাচ্ছে খাক, আমি এই দোকানটা থেকে খেয়ে নিই। বেশ ভালো বানিয়েছিল ফুচকাটা, খুব সুন্দর টেস্টি ছিল। আর চিকু তো দেখো পাপার কোলে ওঠে আইসক্রিম খাচ্ছে আর ফুচকা খাচ্ছে। তো টক ফুচকা, মানে এই ফুচকা খেয়েছিল, চাটনি ফুচকা। তো এখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম আমাদের স্কুল পারলডাঙ্গা নরসিংদীপুর উচ্চ বিদ্যালয়ে। তো এখানে সাজানোটাও খুব সুন্দর হয়েছিল।
আর এই দিকটা দেখো সব রকম বর্ণ পরিচয়, অক্ষর এগুলো দিয়ে সব বসিয়ে দিয়েছে। কিন্তু কি বলো তো, সবটাই ঠিক ছিল, কিন্তু লাইটটা মনে হচ্ছিল আমার দিক থেকে একটু কম, মানে বোঝাটা কম যাচ্ছিল। যদি একটু চারিদিকে একটু লাইটটা বেশি দিত মনে হয় আর একটু সুন্দর ভালো মানে ফুটে উঠতো। তো যাই হোক, ওইখানটা দেখার পর আমরা চলে এসেছিলাম এখন পাইনিয়ার ক্লাবে। তো খুব একটা প্যান্ডেল আমাদের সমুদ্রগড়ে হয় না, তো যে কটা হয়েছিল মোটামুটি দেখেছি। তো এখন পাইনিয়ার ক্লাব, আর এখানে রয়েছে আহারে রেস্টুরেন্ট। তো ভ্যালেন্টাইন্স ডের জন্য এখানটা অফার চলছিল। তো চলো, আমাদের সমুদ্রগড়ে সরস্বতী পুজো দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।